নমস্কার, আজকে আমি লইটা মাছ দিয়ে কচুরলতির রেসিপি করব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা যাক এখানে কি কি উপকরণগুলো নিয়েছি। এখানে নিয়েছি লইটা মাছ, নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচের ফালি। এখানে লতি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই বসে দিয়েছি, কড়াইটা গরম হলে দিয়ে দিব লইটা মাছ। লইটা মাছটা 2-3 মিনিটের মতো ভেজে নেব। 2-3 মিনিট পর ভাজা হয়ে গেলে দিয়ে দিব পানি। পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন মাছটা নামিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিব তেল। তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচের ফালি, নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিব লইটা মাছ। লইটা শুটকি আমি দিয়ে দিয়েছি। আরও নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভাজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব শুকনো মশলা। দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায়, এখন এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি। পানিটা দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। দু মিনিট কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব কচুরলতি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব ভালোভাবে কচুরলতিটা। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। ঢাকনা সরিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দেব। মাঝে আরও 2-3 বার নেড়েচেড়ে দিয়েছিলাম। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পানি। পানিটা দিয়ে 7-8 মিনিট অপেক্ষা করব চুলার আঁচ হাই হিটে রেখে। সাত আট মিনিট হয়ে গেছে। ঢাকনা সরিয়ে নিয়েছি, পানিটা শুকিয়ে গেছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন হয়ে এসেছে। এখন নামিয়ে নেব। পরিবেশনের জন্য রেডি। ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।